নমস্কার বন্ধুরা, রুমকিজ রোজ নামটা চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম ভাপা। খুব সামান্য উপকরণে এবং খুব অল্প সময়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন ডিম ভাপা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিচ্ছি 5টা ডিম। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি হলুদ এবং লবণ। ডিমগুলো ছুরি দিয়ে একটু কেটে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলও ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম ভাপানোর জন্য নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স। ডিমগুলি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আমি ব্যবহার করব নারকেল বাটা, সর্ষে বাটা এবং পোস্ত বাটা। সর্ষের সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মশলাগুলো ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যবহার করব হাফ কাপ জল। জল বেশি দিলে গ্রেভি পাতলা হয়ে যাবে। রান্নাটা একটু গামাখা হলেই খেতে বেশি ভালো লাগে। এবার 1 চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখ ঢেকে দিচ্ছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিম ভাপানোর পদ্ধতি। একটা কড়াতে খানিকটা জল নিয়ে নিলাম। এবার একটা স্ট্যান্ড এই কড়ার মধ্যে বসিয়ে দিলাম। টিফিন বক্সটা এই স্ট্যান্ডের ওপরে এবার রেখে দিচ্ছি। কড়ার ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি হাই ফ্লেমে মিনিট 15 কুক করব। এরপর সুইচ অফ করে মিনিট 10 রেস্টে রাখব। এবার টিফিন বক্স বের করে আমি চেক করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমার ডিম ভাপা তৈরি হয়ে গেছে। সর্ষে নারকেল দিয়ে যে কোনো রান্না করলে রান্নার শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তাই আমিও ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবং দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ভিডিওটি ভালো লাগলে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।